পেট্রোল পাম্পে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি। বিষয়টি পাম্প বন্ধ বা তেল নেই এমনটা নয়। এ অপেক্ষা রাত ১২টা বাজার, কেননা শনিবার মধ্যরাত থেকে কমেছে জ্বালানি তেলের দাম। ডিজেলের মিটারে ভেসে উঠে ১০৫ টাকা ৫০ পয়সা, আর অকটেন ও পেট্রোলে ১২৫ ও ১২১ টাকা। এক লাফে ৩০-৪০ টাকা বৃদ্ধির পর সামান্য কিছু টাকা না কমিয়ে আরও বেশি কমানোর দাবি চালকদের। একবারে বাড়ে এতগুলা, বাড়াবার সময় বাড়ায় কম, একটু বেশি যদি কমাইতো, আমরা মনে করেন কস্টিং খরচটা কম হইতো, আমরা মাল পরিবহনটা কমের ভিতরে করতে পারতাম। ৬ টাকা তো তেমন কোনো কিছু না, অন্তত আমরা যতটুকু শুনছি ৮ টাকা থেকে ১২ টাকা, সেটা ১০ টাকা কমলে মোটামুটি ঠিক ছিল। এদিকে অন্তর্বর্তী সরকারের এমন পদক্ষেপকে সাধুবাদ জানান সাধারণ মানুষ। এটা খুব পজিটিভ ভাবে আমি দেখতেছি, আশা করি আরো বেটার হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা খুশি তো এতে, খুব খুশি। ডলারের রেট একটু ওয়ার্ল্ড ওয়াইড একটু কমে, হয়তো বা এটা আমাদের রিডিউস হতে পারে পেট্রোলের দাম, ডিজেলের দামগুলো ইনশাল্লাহ। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে শনিবার দেশে জ্বালানি তেলের নতুন এই দাম নির্ধারণ করে অন্তর্বর্তী সরকার। এ দফায় পেট্রোল ও অকটেনের দাম লিটার প্রতি ৬ টাকা কমানো হয়েছে। অপরদিকে ডিজেলের দাম প্রতি লিটার প্রতি কমেছে ১ টাকা ২৫ পয়সা। ফলে নতুন সিদ্ধান্ত অনুযায়ী অকটেনের দাম ১৩১ টাকা থেকে কমে ১২৫ টাকা, পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে কমে ১২১ টাকা এবং ডিজেলের দাম ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে কমে ১০৫ টাকা ২৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ১ মাসের মাথায় জ্বালানি তেলের দাম কমালো অন্তর্বর্তী সরকার। সাধারণ ভোক্তা এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তাদের প্রত্যাশা আগামী দিনে আরও কম হবে এই জ্বালানি তেলের দাম। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।